হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা এখন সকাল থেকে স্টার্ট করে দিলাম, রোজ যেমন করি। আর দুধ চা হয়ে গেছে, চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর ভেবেছিলাম কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেগুলো তোমরা পরে ভিডিও ক্লিপে দেখতেই পাবে যে কী রান্না করেছি। বাঁধাকপি দিয়ে ডিমের ঝুড়ি ঝুড়ি করে বাঁধাকপি দিয়ে রান্না করেছিলাম, কারণ চিংড়ি মাছ আলা কোনো একটা মাছ আলাও চিংড়ি মাছ নিয়ে আসেনি, সেই জন্য। তো এখন চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো কুমড়ো রান্না করব, তোমাদের তো বললাম। দেখি চিংড়ি মাছ নিয়ে আসে কি নাকি। চিংড়ি মাছ যদি নিয়ে আসে তাহলে খুবই ভালো। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব আর ডাল করব, ব্যাস, আর কিচ্ছু নয়। চাটা আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে বিছানাগুলো এখন মশারিটা এক্ষুনি তুললাম। বিছানাটা এই কম্বলটা দেবো ছাদে, আর বাকি বিছানা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে টেরে এখান থেকে যা আছে সমস্ত কিছু বের করব। জানলা টানলাগুলো খুলে দেবো, এই সমস্ত সব কাজ বাজ আছে, সব করব। তো আমার মেয়ে এখন এই বিছানাটা আমি গুছিয়ে ঝেড়ে টেরে দিই। ঝাড়ার পরে খাটটা একটু গুছিয়ে সুন্দর করে দিই, তারপর ও পড়তে বসবে। কাল থেকে পরীক্ষা, কালকে 11 তারিখ, আজকে 10 তারিখ। 11 তারিখ কাল থেকে পরীক্ষা, পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। ফাইনাল এক্সাম 1-এ উঠবে এবারে। ঠিক আছে, তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কালকে পরীক্ষা। এটা কোথায় গেল? তো এখানে দেখো, আজকে আমি রান্না করছি হচ্ছে ফুলকপি, মাথাটা গেছে, বাঁধাকপিটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে জলটা ফেলে দেবো। আর বাঁধাকপিটা আজকে ভাবছি ডিম দিয়ে বানাবো। আর ভাতটা এখনও বসাইনি, একটু পরে বসাবো। আর এখানে আমার ফোনের স্ট্যান্ডটা এনে নিয়েছি। আর এখানটা না একটু লুজ হয়ে গেছে, যে একটা কাপড় দিয়ে নিলাম, এখানটা ফোনটা রাখবো। ওখানটাও আগে টাইট ছিল, এখন লুজ হয়ে গেছে। না, এইখানটায় রান্নাটা করব, তোমরা পুরোপুরি ভিডিওটা পাবে। তাহলে কিভাবে কি রান্না করছি, অনেক দিন পরে রান্নাটা ভাবলাম, আজকে কি মনে হলো, ভাবলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফোনটা স্ট্যান্ডে ওখানটা রেখে তোমাদের সঙ্গে আজকে পুরো রান্নাটা আমি কিভাবে কি রান্না করি সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, তো তার আগে আমি আলু, টমেটো আর পেঁয়াজটা কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আজকে অনেক দিন পর একটু মন হলো যে তোমাদের সঙ্গে একটুখানি রান্নাটা শেয়ার করি, কারণ অনেক দিন পরে এসে মনে হচ্ছে 1-1.5 বছর পরে ভিডিও ইউটিউব করছি অনেক দিন। তবে আগে আমার যে ফার্স্ট চ্যানেলটা ছিল, ওই চ্যানেলের সমস্ত আমার রান্না বান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, A to Z দেখাতাম। এখন ফুল ক্যামেরাটা অন করে আমি কাজ করি না, একটু একটু দেখাই, আর একটু একটু কাজ হয়ে গেলে আবার দেখাই, এরকম করে তোমাদের দেখাই। তো আজকে ভাবলাম যে চলো একটুখানি করি, তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করি। ওই জন্য ফোনের স্ট্যান্ডটা তোলা ছিল আমার শোকেসের ওপর, নিয়ে আসলাম। তো এখানে দেখো রান্নাটা বলি। আমরা একটু তেল মশলা একটু বেশি খাই, সত্যি কথা বলতে তেল মশলা একটু বেশি খাই। তো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো ডিম দিয়ে ওর উপর একটু লবণ ছড়িয়ে দিলাম, নাহলে ডিমটা একটুখানি নুন কম হবে। ঠিক আছে, তো ওই জন্য দিয়ে ডিমটাকে ঘেটে ঝুড়ি ঝুড়ি করে দিলাম এই টমেটো আর পেঁয়াজের সঙ্গে। ডিমটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে, বাবা, তো সরি একটুখানি বাবা বলার জন্য, কারণ কি আমি যে ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন না ইন্ডাকশানে আমার ভাত হচ্ছিলো, ভাতটা হয়েও গেছে, ইন্ডাকশানের সুইচটা বন্ধ করে দিয়েছে, আর আমার খেয়াল নেই যে ভাতটা উপর দিতে হবে। তো সেই জন্যই বললাম, আসলে আমার গ্যাসটা চলে গেছে, এটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আর ঝুড়ি ঝুড়ি করে ভাজার পরে যে বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, জল ঝরিয়ে রেখেছি। তো এবারে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে, আর আমি সমস্ত কিছু মশলা যাই দিই না কেন, সে রেগুলার রান্নায় যেগুলো লাগে সেগুলো তো থাকবেই। তবে আমি বলতে চাইছি যে যাই মশলা আমি দিই না কেন, যে কোনো রান্নায় আমি একবারেই দিয়ে সমস্তটা সব মশলা দিয়ে ভালো করে কষাই, 2-3 বার করে কষাই, অল্প অল্প সামান্য জল দিয়ে কষাই। বিশেষ করে মাংস রান্নাটা অনেকক্ষণ ধরে কষাই, তবে এই সবজি টবজিগুলো 2বার করেই কষাই আমি। সাধারণত আমি 2বারই কষাই, তারপরে জল দিয়ে দিই। তো এখানে হলুদ, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়োটা আমি 10-এর যে প্যাকটা আছে ওইটা ব্যবহার করি, ওটাতে অনেকটাই গোলমরিচ থাকে। আর আমি গোটা গোলমরিচ এনে পেস্ট করলেও হয় মিক্সিতে, ওটা আমি করি না, আমি ওই 10 টাকার প্যাকেট 2-3টে নিয়ে আসি। প্রায় ওটা আমার 2-3 সপ্তাহ, না 2-3 সপ্তাহ বলা ভুল, 1-1.5 সপ্তাহ মতো কেটে যায়।
ঠিক আছে, 2-3 প্যাকেট। আর আমরা অন্য জিরে মশলা, তারপরে ধনে গুঁড়ো এসব কিছু খাই না, আমি সেই গোলমরিচের গুঁড়োটাই প্রত্যেকটা তরকারিতে দিই। সেইভাবেই সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেশাবো, এটাকে ভালো করে মিশিয়ে বাঁধাকপির থেকেও হালকা হালকা একটু জল বেরাবে, ঠিক আছে। তারপর সামান্য সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে যতটা প্রয়োজন জল দেওয়ার জলটা দেবো। তোমরা দেখো, অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে আমার রান্না শেয়ার করছি। যদি আমার ব্লগটা তোমরা পুরোপুরি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্লগ, ঠিক আছে, কীরকম লাগছে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে, বা আমার রান্না বান্না বা আমার কাজকর্ম কীরকম কী লাগছে তোমরা অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। মোটামুটি আমি সবারই রিপ্লাই করি, ঠিক আছে, মোটামুটি সবার রিপ্লাই করি, তোমরা জানিও আমাকে কমেন্ট করে। আর সে কালকে না বিরিয়ানিটা ছিল, আমি বলতে ভুলে গেছি, আমি বলেছিলাম তোমাদের যে বিরিয়ানি নেই, কিন্তু না, বিরিয়ানি ছিল। তিন টিফিন বক্স বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানি আমার কাছে ছিল। তা সে এক টিফিন বক্স বিরিয়ানি ছিল, সেটাই গরম করে খাওয়া হয়েছে না, এক টিফিন বক্স বিরিয়ানি এখনও আছে, সেটা খাবো। তো যেখান দিয়ে আমার মানে পাশে বাড়ি যে জন্মদিন হচ্ছে সেখান দিয়ে যে বক্সের আওয়াজটা আসছিল, গান চলছে, সেটা আমি জানলাটা বন্ধ করে দিয়ে এদিকে চলে আসলাম ঘরের এক কোনায়। কারণ কি বলে, ভিডিওতে না কপিরাইট ক্লেম পড়ে যেতে পারে, আমার এসব দরকার নেই কোনো। তো সেই জন্য আমি সরে আসলাম। আর সেই বিরিয়ানিটা যেটা রয়েছে এখন ঢালবো, টিফিন থেকে ঢেলে ভালো করে গরম করে শসা কেটেছি। আর পেঁয়াজটা আমি খুব ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না, ঠিক আছে, ওই জন্য শুধু শসাটাই কেটে নিয়েছি ডিজাইন করে। এখন বিরিয়ানিটা গরম করে খাবো। সকালের এইটাই খাওয়াবে, আর তরকারিটা বানানো রয়েছে থাক, এই যে বিরিয়ানি, আর ভাতটা একটু পরে করব। তাহলে রান্নাবান্না আমার মোটামুটি হয়েই গেল। এই ভিডিওটা মনে হচ্ছে আমার মেয়ে করে দিচ্ছে, ও না সরি, এই ভিডিওটা আমার স্ট্যান্ডেই হচ্ছে। আমার মেয়ে বলছিল যে মা দাও আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, তাই বললাম না তুই পারবি না, ছেড়ে দে। তো এখন হচ্ছে বিরিয়ানিটা খাবো, গরম করেছি, বাসনের মধ্যে নেওয়া হয়ে গেছে, আর হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। আর এই যে বিরিয়ানি গরম করেছি, এখন আমার মেয়ে আর আমি খাবো। এদিকে রয়েছে শসা কেটেছি, স্যালাড, এটাই হচ্ছে আমাদের সকালের এখন খাবার। এটা খেয়ে নিই, পরে কাজবাজ করব, আবার ভাতটা একটু পরেই বসাবো, পরে টুকটুক করে অল্প অল্প করে করবো। আমার মেয়ের এই যে স্নান টান করা হয়ে গেছে, দাঁড়া ক্যামেরাটা একটু মুছে নিই। তো মেয়ে স্নান টান করা হয়ে গেছে, এখানে একটু গরম জল বসিয়েছি ফ্ল্যাক্সে, বিল্লুদের জন্য গরম জল থাকে ফ্ল্যাক্সে। আর ওর স্নান টান করা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও পড়তে যাবে, আর ও একটু বললো জল ভরবে, বেশি ভরো না, অল্প ভরো, অল্প অল্প হয়ে গেছে। তো একটু জল ভরে নিল, এখন ওকে দিয়ে আসবো পড়তে, ওর তারপরে ওর যখন ছুটি হবে তখন নিয়ে আসবো, ততক্ষণ আমি কাজ করে নেবো। তো চলো ওকে আমি দিয়ে আসি, যেতে যেতে তো আর ক্যামেরা করবো না, বাড়ি এসে পরে দেখাবো, ঠিক আছে। আর বিছানা টিছানা গুছিয়ে ঝেড়ে নিয়েছি, বাসন মাজা আর কাচাকুচি আছে। তো এখন দেখো ভাত হয়ে গেছে, তরকারি তো সকালেই হয়ে গেছিলো, গ্যাসটা মুছবো, এখানটা সম্পূর্ণ পুরোপুরি ক্লিন করে নিয়েছি, রান্না হয়ে গেছিলো, বাসনপত্র মেজে যা যাবতীয় ছিল সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। বাসনপত্র সব মাজা হয়ে গেছে বললাম, এখানটাও সুন্দর করে সব গুছিয়ে টুছিয়ে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, শুধু ভাতের হাঁড়িটা ঘরে নিয়ে আসবো, গ্যাসটা মুছবো। ঘরটা তো সকালে একদম পুরো ক্লিন ছিল। আর এখানে তো আমার তরকারি হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো আজকে পুরো রান্নাটাই আমি শেয়ার করেছি, ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে, মানে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে বাঁধাকপি দিয়ে। আর বিল্লুদের খাবারটা ফ্রিজে দিয়েছি, ঠান্ডা হতে হালকা মানে উষুম গরম থাকবে, আর ওদের দিয়ে দেবো খাবারটা, সে একদম ঠান্ডা করি না। আর এমনিতেও নর্মালি আমি এমনিতেও ওদের আজ পর্যন্ত কোনো দিন ঠান্ডা খাবারটা খাওয়াইনি, একটু সামান্য হালকা হালকা উষুম গরম থাকে ওদের দিয়ে দিই, ঠিক আছে। আর এখন যেহেতু শীতকাল একটু গরম গরম খাবার খাওয়াটাই ভালো। তো চলো এখন আমি হচ্ছে ঘরের না আজকে এই সাইডটা মুছবো, ওই দিকটা পরিষ্কার আছে, দেখো ওদিকটা পুরো পরিষ্কার আছে, ঘরের এই সাইডটা খালি মুছবো, আর বিল্লুদের খাওয়া দেবো, দিয়ে আমি স্নান করব, কাজ আমার সব কাজ হয়ে গেছে। ভাতের হাঁড়িটা ঘরে নিয়ে আসি, গ্যাসটা মুছে আর ঘরটা পুরোপুরি ঝাড় দিয়ে এই সাইডটা মুছে স্নান করে নেবো। এখন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে আজকে, জানো এই শীতের বেলায় 3টে মানে বুঝতে পারছো প্রায় অনেকটা লেট। তো যাই হোক চলো তোমাদের সাথে আমি স্নান টান করে আসি, এসে পরে কথা বলছি, ঠিক আছে, পরে কথা বলছি। মেয়ে আছে রোদ্দুরে খেলা করছো।
এখন দেখো পুরো সন্ধ্যাবেলা এখন, আর আমার জল টল ভরা হয়ে গেছে, জলের কাজ করা হয়ে গেছে। এই যে রান্নার 2 বালতি জল, কালো বালতি আকাশি কালার বালতিতে রান্নার জল থাকে, ভরে নিয়েছি। আর বাইরে যে সমস্ত বালতিতে আমি কাজ করি সেই বালতিগুলো ভরে দিয়েছি। এখানে দেখো দাঁড়া ফ্ল্যাশটা অন করি। দেখো কয়টা বাসন ছিল, 2-3টে বাসন এই যে মেজে নিয়েছি। আর এখানে 1 গামলা বাসন আছে যেগুলো আমি এখন গোছাবো। আর মোটামুটি সব কিছু আমার নিট অ্যান্ড কমপ্লিট। গ্যাস মুছে নিয়েছিলাম, গ্যাসের চুলোগুলো মাজেনি, গ্যাসটা মুছেছিলাম। আর গাড়ির উপরে দেখো কতগুলো জামা প্যান্ট আছে শুকনো, এগুলো সব ভাঁজ করে দেবো। আর কালকে আমার মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, কাল থেকে ফাইনাল পরীক্ষা, একটু চাপ থাকবে, মেয়েকে একটুখানি দেখতে হবে, সেই কারণে যতটা পারবো করব, ঠিক আছে? তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, বাসন টাসনগুলো আর জামা প্যান্টগুলো, পরে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। যেহেতু আমার মেয়ের কালকে এক্সাম আছে, ফাইনাল এক্সাম, ওর জন্য ওর ব্যাগটা রেডি করে রাখলাম, ওর এক্সাম বোর্ড টোড সব কিছু দিয়ে রেডি করে রাখলাম, পেন্সিল কেটে টেটে সব কিছু রেডি করে রাখলাম, ওর স্কুল ড্রেস, তারপরে আমার সন্ধ্যের যা টুকিটাকি ওই বাসন টাসন গোছানো, জামা প্যান্ট গোছানো যা কাজ ছিল টুকিটাকি সেইগুলো, তারপরে বিল্লুদের খাবারটা বসিয়ে দিয়েছি। আর আজকে যা রান্না করেছিলাম, মানে বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে যে রান্নাটা করেছিলাম, ওটা একটুখানি ঝোলটা কমে গেছে, তো একটুখানি অল্প সামান্য একটুখানি ঝোল দিয়ে ফোটাতে দিয়েছি, কারণ কি একটু তরকারিটা গরম না হলে এই ঠান্ডার সময় খেতে ভালোও লাগবে না। আর টুকটাক যা মোজা সোয়েটার ছিল আমার মেয়ের, যেগুলো লাগবে ও পরবে, সেইগুলো এখন একটুখানি ফ্রি টাইমে বের করে নিলাম। ফ্রি টাইমে একটুখানি বের করে নিয়েছি আমি। আর আর হচ্ছে কি বলে, এইগুলো করছিলাম, তারপরে ওই গ্যাসের কাজটা বসিয়ে দিলাম, দাঁড়াও দেখাই। দেখো বিল্লুদের ভাত, মাছ ভাত, 2টো মাছ দিয়ে ফোটাতে দিয়েছি, এই যে ভোলা মাছগুলো। ওরা আবার খাবে রাত্রেবেলা। তরকারি কড়াইটা একটু ঘরে রেখে আসি, গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এই দেখো গ্যাসের উপরে নেই, এটা লাগালাম, গ্যাসের চুলাগুলো মাজলে আরও বেশি সুন্দর লাগবে। পুরোটা থাকলে আমি গ্যাসটাকে পুরোটা সুন্দর করে কভার করতাম, কিন্তু পুরোটা আমার কাছে ছিল না। আর এই যে তো পুরোটা যদি থাকতো আমি পুরোটা কভার করে দিতাম, আমি তোমাদের বলছি। দাঁড়া লাইটটা বন্ধ করে দিই। এই দেখো এখানে যে জিনিসটা আমার রয়েছে না, এগুলোকে ওয়ালপেপার বলে। তো এগুলো অনেক রকমের হয়, ফ্রিজে লাগানো যায়, ফ্রিজের ডিজাইনগুলো আলাদা, মানে যে যেরকম ডিজাইন পছন্দ করে নেবে। তো আমি যেহেতু এখানটায় খাবার দাবার রাখবো, সেই জন্য আমি হোয়াইট বা হালকা কালারের মধ্যে কোনো ওয়ালপেপার নিয়ে আমি ব্ল্যাকটা নিয়েছিলাম। এখানটার রঙটা কীরকম হয়ে গেছে এটা দেখলে বুঝতে পারবে। এই ব্ল্যাকটা নিয়েছিলাম আমি, যাতে এখানে খাবার দাবার রাখলে মানে খুব একটা নোংরা না হয়, বা হলেও যেন বোঝা না যায়। কারণ এই সাদা আমাদের টাইলসটা না হচ্ছে সাদা, এটা আমার মেয়ে এরকম নেল পলিশ দিয়ে এরকম করেছে, তবে আমাদের টাইলসটা হচ্ছে সাদা। আর একটুখানি কিছু পড়লেই না মনে হচ্ছে অনেক কিছু পড়েছে, সেই জন্য আমি ওয়ালপেপারটা অর্ডার করেছিলাম। আর অল্প ছিল, এতদিন কোনো দিন দিইনি, এই ফার্স্ট টাইম আজকে ইয়ে করলাম, ওই গ্যাসের ওপরটা দিলাম অল্প করে। আর পুরোটা যদি থাকতো আমি সুন্দর করে কভার করতাম। অবশ্য নতুন একটা অর্ডার করব, কারণ কি এটা তোমরা দেখতে পাচ্ছ অনেক জায়গায় মানে উঠে গেছে, অনেক জায়গায় উঠে গেছে, হালকা 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 করে অনেক জায়গায় উঠেও গেছে। তো এটা আমি পাল্টে দিয়ে আর একটা নতুন অর্ডার করব, যেটা আমার নতুন স্ল্যাব, মানে যদি
ব্ল্যাক স্টোনটা সেটিং করে ফেলি, ব্ল্যাক স্টোনে লাগাবো আর গ্যাসের মধ্যে দিয়ে দেবো। তো দাঁড়াও আমি খাটের মধ্যে যাই, কথা বলছি দাঁড়াও। উফ, এত ঠান্ডা লাগছে। ফ্রন্ট ক্যামেরায় এসে দাঁড়াও বলছি, সেই থেকে একভাবে কাজ করছি, একভাবে। মেয়ের স্কুল ড্রেস, ও কালকে কি পরে যাবে না যাবে সেইগুলো, আমার সোয়েটার টোয়েটার সমস্ত কিছু, দাঁড়াও বলছি। স্কুল ড্রেস, তারপরে আমার সোয়েটারটা বের করা ছিল, তবে সোয়েটারটা একটু ভেতরের দিকে ছিল তো আমাদের শোকেসের ভেতরে, সরি ভেতরে না বাইরেটা, দাঁড়াও। এ দেখো আমাদের যে শোকেসের উপরে যে জামা প্যান্টগুলো রাখা রয়েছে, অতগুলো জামা প্যান্ট। এবারে জামা প্যান্টের মধ্যে জামা প্যান্ট থাকলে না দেখা যায় না, সেই জন্য আমি আগে থেকে বের করে রাখলাম, কারণ সকালবেলাটা তাড়াহুড়ো। আর কালকে যেহেতু ফার্স্ট, একটু মানে সকাল সকাল যেতে হবে, ফার্স্ট পরীক্ষা, কারণ কি রুম নাম্বারটা খোঁজার ব্যাপার থাকবে, যে হ্যাঁ রুম নাম্বারটা খোঁজার ব্যাপার থাকবে, সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। আর পরের দিন রুম নাম্বার খোঁজা হয়ে গেলে পরের দিন একটু বাদে গেলেও চলবে। 7টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 9:30টায় পরীক্ষা ছুটি হয়ে যাবে, মানে পরীক্ষা হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা যার সমস্ত কাজ ছিল সবই কমপ্লিট, কোনটা বলবো, সবই কমপ্লিট। আর এই লাস্ট আমার তরকারিটা গরম, আর বিল্লুদের খাবারটা বানানো বাকি ছিল, বানিয়ে নিয়েছি। তো আর একটুও রেস্ট হয়নি আমার, আমি খাওয়া দাওয়া করে উঠে সেই থেকে একভাবে কাজ করছি। কলে জল আসলো, জল টল সমস্ত ভরা, ছাদ থেকে জামা প্যান্ট তুলে আনা, এই কম্বলটাও রোদ্দুরে দিই, এটাও ভারী জিনিস, নিয়ে যাই আবার নিয়ে আসি নামিয়ে, তারপরে সন্ধ্যাবেলা এসব টুকটাক কাজ, মানে বাসন টাসন গোছানো, জামা প্যান্ট গোছানো, মেয়ের স্কুল ড্রেস, মেয়ের ব্যাগ গোছানো, আরও আমার টুকটাক জামা প্যান্ট এদিক ওদিক হয়েছিল যেগুলো আমার দরকার লাগবে, সেগুলো খুঁজলাম, খুঁজে বের করলাম, বের করে সব গুছালাম। এসব করতে করতে না 7টা বেজে গেছে। তো যাই হোক, 7টা 9 বাজে এখন সন্ধে, আর এখন আমার কোনো কাজই নেই, আমি পুরো ফ্রি। এখন যদি মনে করি আমি 1 ঘন্টা একটু রেস্ট মানে শুয়ে নেব, ঘুমিয়ে পুরো ঘুম থেকে উঠে ওই 8টা 9টার দিকে আবার খাওয়া দাওয়া করে আমি দিব্যি শুয়ে পড়তে পারবো। কোনো কাজ নেই, আর কাজ আমি রাখিনি, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আসলে কি বলো তো, শীতকালে না কোনো কাজ করতে ইচ্ছে করে না, মানে সকালে বলো আর সন্ধেবেলার দিকে বলো, সকালে তো ঘুম থেকে ওঠাই যায় না, এটা সবার ক্ষেত্রেই হয়। আর সন্ধ্যাবেলাও যে মন চায় যে না কিছু খাই আর না খাই, একটু কম্বলের মধ্যে একটুক্ষণ ঢুকে বসে থাকি, হ্যাঁ একটুখানি আড্ডা করি, ঠিক আছে, এইসবই মন চায়। আর মনে হয় কি একটুখানি শুয়ে থাকে, আমার তো মনে হয় যে কিছু খাই আর না খাই, একটু কম্বলের তলে একটুখানি ঘুমাই, রেস্ট নিয়ে শুয়ে থেকে একটু ফোন দেখি, কি কেউ যদি একটু কিছু করে দেয় মুখের সামনে তাহলে একটু খাই, এইসবই মনে হয়। তবে সেটা তো আর উপায় নেই, নিজে করব তারপরেই খাওয়া হবে। আর সেই জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যের যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন এই কম্বলের মধ্যেই যে ঢুকে পড়েছি, এখন আর বেরাবো না, খাওয়া দাওয়া করে একেবারে রাত্রেবেলা তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো, কালকে তো সকাল সকাল উঠতে হবে। কালকে শুয়েছি জানো কখন, কালকে রাত প্রায় 12:30-1টার সময় শুয়েছি, এদিক ওদিক করতে করতে, কাজ বাজ করতে করতে শুয়ে পড়ে, মানে একটু দেরি হয়েছে শুতে, মশারি টশারি করে তারপর শুয়েছিলাম। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো, এটা হচ্ছে আমাদের বিল্লু, দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে। সাদা বিল্লু, আমাদের সাদা বিল্লু সোনা, কি সুন্দর করে ঘুমাচ্ছে, ও রিল্যাক্সে ঘুমাচ্ছে একদম, ওকে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, ওকে খুব ভালোবাসি জানো, আমি খুব ভালোবাসি ওকেও, খুব ভালোবাসি। ওর যতগুলো বাচ্চা মানে রয়েছে টোটাল আমার কাছে 6টা মিলিয়ে বাচ্চা ওর আমার কাছে রয়েছে, ওদের আমি খুব ভালোবাসি। আর আমার আর একটা যে বিড়াল ছিল রানী বিড়াল, ওর কথা তো কোনো দিনই ভুলতে পারবো না, কারণ ওর পুরো টোটালটাই আলাদা ছিল। ওকে দেখতেও, ও যেহেতু এর বাচ্চা না সেই জন্য স্বাভাবিক ও তো আলাদা দেখতে হবেই। তবে বিড়ালের মতো বিড়াল দেখতে অনেক 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 বিড়াল আছে, তবে কি বলতো বলতো বিড়ালের মতো বিড়াল দেখতে অনেক আছে, কিন্তু রানী যেহেতু এর বাচ্চা না সেই জন্যে ও অন্যরকম আলাদা দেখতে ছিল। তবে সত্যি ওর মুখ টুকগুলো পুরো অন্যরকম ছিল, যেহেতু এর বাচ্চা না।
তো ও সবসময় বেশি অংশ জেদ করতো বিস্কুট খাওয়ার জন্য। আর বিস্কুটটা এই কারণেই আমি দিতাম না, বিস্কুট খেলে ওর পটির সমস্যাটা হতো, মানে পেটে একটু প্রবলেম হতো, ওর বারবার পটি হতো। তো ওই জন্যে আমি দিতাম না। তবে এক এক সময় এত জেদ করতো, শুনতো না, একটু একটু দিতাম। খুব ভালোবাসতাম ওকে আমি। এখানে আমার যতগুলো বাচ্চা আছে ওই বাচ্চাদের মতন আমি রানীকে খুব ভালোবাসতাম। মানে ওর মধ্যে আর আমার অন্য কোনো বিড়ালের মধ্যে আমি কোনোদিন তফাৎ করিনি। আমার ও যেরকম ছিল আর এই বিড়ালগুলোও একই রকম একদম। এরাও যেমন আমার বাচ্চা, ওদের আমি ভালোবাসি, রানীও তেমন ছিল। মানে ওদের এদের আর রানীকে আমি আলাদা করে দেখিনি, একই রকম ভালোবাসতাম ওকে, আর এদেরও ভালোবাসি। তবে রানীকে ফেলে তো রাখিনি, রানীকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তোমাদের সবই বলেছি, এখন আর বললাম না নতুন করে। কষ্ট হচ্ছে রানীর জন্য। সত্যি মানে কি বলতো, যারা না মানে পোষে কোনো জিনিস একমাত্র তারাই বুঝতে পারবে যে মানে কষ্টটা কীরকম। একটা মানুষ যদি কিছু পোষে, সেটা ভালোবেসে আদর যত্ন করে, সেটা তার যদি কিছু হয়ে যায় না, ঠিক নিজের মানে একটা নিজের লোকের যেরকম কিছু হলে যেরকম কষ্ট হয়, ঠিক ওরকমই কষ্ট হয়। ওকে ডাক্তার দেখালাম, সব কিছু করলাম, ওকে ফেলে রাখিনি, কিন্তু তাও ও চলে গেল। আমি চাই ও যেখানেই থাক ভালো থাক। আর আপাতত এখন যে কটা বিড়াল আছে ওদেরকে আমি আগে যতটা ভালোবাসতাম এখনও ততটাই ভালোবাসি। রানীকেও আগে যতটা ভালোবাসতাম এখন ততটাই ভালোবাসি। এখনও নেই, কাছে নেই, তবে ওকে আমি ততটাই ভালোবাসি। আর আমার যতদিন আমি বেঁচে থাকবো, আমার রানীর কথা মনে যতবার আসবে ততবার মানে রানীর জন্য আমার খুব কষ্ট হবে। ওকে আমি খুব ভালোবাসতাম, কষ্ট হবে, মনটা একটু খারাপ লাগবে, রানীর কথা কোনোদিন ভুলতে পারবো না, রানীর কথা সারা জীবন মনেই থাকবে। তো চলো আর বেশি বকবক না করে, কথা না বাড়িয়ে, আমি আর কিছু তো শেয়ার করার মতো নেই, তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটা। ঠিক আছে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। কারণ কি, আর যদি কিছু শেয়ার করার মতো না থাকে কি দেখাবো, মানে ক্যামেরা ধরে শুধু বকবক করলে তো আর হবে না, কথা বলারও একটা লিমিট থাকে, যেগুলো প্রয়োজন মনে করেছি বলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। কারণ কি, সত্যি আর কিছু শেয়ার করার মতো নেই। এখন আমি একটুখানি ভিডিও এডিট করব, শুয়ে শুয়ে একটুখানি রেস্ট নেব, শুয়ে থাকবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা एवरीवन। तो मैंने कल रात असल में मैं रात रात को ज़्यादातर वीडियो बनाती हूँ, आप लोग जानते होंगे मेरे वीडियो देख के, रात या फिर शाम के टाइम। ठीक है, मैं कल मेरे पास ज़्यादा टाइम नहीं था और मैं बहुत टायर्ड फील कर रही थी, इसलिए मैं सो गई थी। तो मेरा व्लॉग रेडी है बट क्रंच वीडियो रेडी नहीं है, इसलिए मैं सोचा कि सुबह ही क्रंच वीडियो बना लेते हैं, फिर वीडियो चला जाएगा। क्रंच वीडियो व्लॉग में क्रंच वीडियो ऐड कर दूँगी, उसके बाद मैं वीडियो अपलोड करूँगी। तो आज आप लोग थंबनेल पे जो देखा है, ये देखो मेरा पुचके बाबू, पुचके बाबू, पुचके बाबू, तमुल पुचके, पुचके तुम्हार ना तो पुचके ना तो चलिए फ्रेंड्स, मैं क्रंच स्टार्ट करती हूँ इससे। आप लोग थंबनेल पे इसको ही देखा। ज़्यादा सॉफ्ट है ये, मुझे सॉफ्ट एकदम नहीं पसंद।
मुझे जो क्रंची लगे मैं उसको ही क्रंच करूँगी, इसलिए मैं छोटा सा स्टार है, मैं इसको ले लिया, इसको क्रंच करूँगी। और मैंने एक लाइट लगाने के लिए सोचा है उस तरफ, उस होल्डर पे, ताकि वीडियो क्वालिटी अच्छा हो। और ये तो दिन में बना रही हूँ, लाइट की कोई प्रॉब्लम नहीं। मैं कल नकुमट मेरे पास अवेलेबल है, पर नकुमट का टेस्ट जो है मुझे पर्सनली बहुत पसंद नहीं आता है, इसलिए मैं नकुमट एकदम क्रंच नहीं करती हूँ। तो मैं इस वीडियो में छोटा सा नकुमट के टुकड़े क्रंच करूँगी, ठीक है। इस बाइट के बाद ये मैं पूरा नहीं खाऊंगी। अगर ये क्रंची नहीं होता तो क्रंच साउंड नहीं आता। सोनालू, 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 इसमें है नकुमट। ये रहा नकुमट पूरा। ये शायद 1 केजी या फिर हाफ केजी का होगा, मुझे आइडिया नहीं है। अब मैं इसको बहुत दिन आगे ऑर्डर किया था इसको। ये बटर ग्रे है, तो इसका टेस्ट मुझे ज़्यादा अच्छा नहीं, ज़्यादा क्या, मुझे इसका टेस्ट अच्छा नहीं लगता। फिर भी मैं एक छोटा सा टुकड़ा क्रंच करूँगी। ये रहा नकुमट। नकुमट तो अब सबको पता ही है कि कैसा दिखता है। ये रहा, मैं छोटा सा टुकड़ा क्रंच करूँगी, इसको नहीं, इसको क्रंच करूँगी। तो मैं 1 सेकेंड वीडियो पॉज स्टॉप करती हूँ, क्योंकि मैंने इसको थंबनेल नहीं लिया, तो मैं थंबनेल ले लेती हूँ। या तो चलिए इसको ही थोड़ा सा
तो फ्रेंड्स, मेरा आज का जो क्रंच है वो कंप्लीट हो गया है। और मैं आप लोगों को एक बात बताना चाहती हूँ कि आप क्या बोलूँ उसको, अगर किसी को कोई चीज़ खाने में पसंद आए तो वो उसका मुंह देखते ही पता चल जाता है कि इसको पसंद असल में है या नहीं। तो आप लोग मेरे फेस को देख के आई थिंक आइडिया कर लिया होंगे कि मैं नकुमट का जो टेस्ट है वो मुझे एकदम पसंद नहीं है, मुझे वो एकदम अच्छा नहीं लगता। उसका जो मैंने क्या बोलूँ, उसका जो फ्लेवर है ना वो मुंह में ऐसा जा रहा है कि मुझे एकदम पसंद नहीं आता है। मुझे क्ले पॉट सबसे ज़्यादा मुझे क्ले पॉट, ब्लैक शेल स्टोन और ब्लैक की जो आइटम है, ब्लैक स्लेट पेंसिल, ब्लैक की जो आइटम्स है वो, और स्लेट पेंसिल, क्ले पॉट और ब्लैक की जो सारे आइटम्स है वो मुझे पसंद है। ठीक है, इससे ज़्यादा मुझे और कोई चीज़ पसंद नहीं है। नकुमट तो बिल्कुल ही नहीं। तो फ्रेंड्स, मैं तो किसी दिन सुबह में वीडियो बना देती हूँ, किसी दिन रात में वीडियो बना देती हूँ। प्लीज़ आप लोग मेरे वीडियो को पूरा वॉच कीजिए। फर्स्ट मेरा जो व्लॉग स्टार्ट होते हैं वो व्लॉग से ही स्टार्ट होते हैं। प्लीज़ आप लोग व्लॉग वॉच करिए। आशा करती हूँ आप लोगों को मेरा व्लॉग अच्छा लगेगा। किटी एदिके एसो सोना, एदिके एसो, एदिके एसो किटी, किटी সোনালি, আয় সোনালি, কি হয়েছে আমার বাবু? সোনা বাচ্চা, মোর সোনা বাচ্চা, বচো মা কচো বচো। তো नाटकी एदिके एसो। तो फ्रेंड्स, प्लीज़ आप लोग मेरा जो वीडियो है ज़्यादा से ज़्यादा शेयर कीजिए, कमेंट करिए। बाबा रे लागजे सोना, उफ लागजे। तो प्लीज़ आप लोग मेरा जो वीडियो है वो लाइक कीजिए, ज़्यादा से ज़्यादा शेयर कीजिए, कमेंट करके बताइए कि मेरा वीडियो कैसा लगता है आप लोगों को। और सब्सक्राइब करने अच्छा हो सब्सक्राइब करना एकदम भी मत भूलिए फ्रेंड्स। प्लीज़ आप लोग सब्सक्राइब कर लीजिए मेरे चैनल को। मैं हूँ तो बंगाली व्लॉगर, बट आप लोगों को आओ 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 एक घंटा बसो। मैं हूँ तो बंगाली व्लॉगर, पर आओ आओ লাগছে, আমি তোমার কাছে থাকবোই না। तो मैं क्रंच वीडियो जब बनाती हूँ, कुछ लोग कमेंट करते हैं कि हिंदी में बोलने के लिए, इसलिए मैं हिंदी में बोलती हूँ। प्लीज़ आप लोग मेरे वीडियो को लाइक कीजिए और मुझे सपोर्ट कीजिए फ्रेंड्स प्लीज़, ताकि मैं सब्सक्राइबर थोड़ा सा बढ़ जाए। 20 सब्सक्राइबर थे मेरे फास्ट इस चैनल खोलने पे न्यू। तो प्लीज़ आप लोग सब्सक्राइब कीजिए फ्रेंड्स, ताकि मेरे सब्सक्राइबर थोड़े से बढ़ जाए। तो सब्सक्राइब कीजिए, कमेंट करके मुझे बताइए और मुझे और मुझे सपोर्ट कीजिए ज़्यादा से ज़्यादा। ठीक है प्लीज़, चलिए टाटा। मुझे बात नहीं करने देते हैं ये लोग। ओह लाग दे।